देवजस्य प्रसाद हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। वेलकम टू आवर चैनल इस्कन मायापुर डिवोटिस। तो गतकालके छिलो चैतन्य महाप्रभुर शुभ आविर्भाव तिथि। तो তার জন্য আমরা বাড়িতে কিভাবে গৌর পূর্ণিমা সেলিব্রেট করলাম আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তোমরাও এইভাবে করতে পারো যদি মন্দিরে না যেতে পারো। তো গতকালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না বলে মায়াপুরে আমি যেতে পারিনি, তার জন্য আমরা বাড়িতেই পাশের মন্দিরে আমরা অভিষেক করেছি। তো মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, আবির দিয়ে রঙ্গোলি বানানো হয়েছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী বর্তমান এবং তা গঙ্গার বিভিন্ন শাখা দ্বারা পরিবৃত। নবদ্বীপের 9টি দ্বীপ নববিধা ভক্তি লাভ করার স্থান। নববিধা ভক্তির বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শ্রবণং পদ সেবনং অর্চনং বন্দনং দাস সক্ষমাত্মনিবেদনম। এই নববিধা ভক্তি অনুশীলনের পৃথক স্থান স্বরূপ দ্বীপগুলি হচ্ছে: 1 নম্বর দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, দ্বিতীয় হচ্ছে সীমন্ত দ্বীপ, তৃতীয় হচ্ছে বদরুল দ্বীপ, চতুর্থ হচ্ছে মধ্যদ্বীপ, পঞ্চম হচ্ছে কোলদ্বীপ, ষষ্ঠ হচ্ছে ঋতুদ্বীপ, আর সপ্তম হচ্ছে জাহ্নবদ্বীপ, আর অষ্টম হচ্ছে মধুদ্রুম দ্বীপ, নবম হচ্ছে রুদ্রদ্বীপ। সেটেলমেন্টের মানচিত্র অনুসারে আমাদের ইস্কনের মন্দির রুদ্রদ্বীপে অবস্থিত। রুদ্রদ্বীপের ঠিক পাশেই হচ্ছে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের মধ্যস্থলে শ্রী মায়াপুর ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্র বাস করতেন। এই সমস্ত দ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু নবীন বয়সে ভক্তগণ সহ সংকীর্তন করতেন। এইভাবেই তিনি কৃষ্ণ প্রেমের বন্যায় সমস্ত নবদ্বীপকে পলাবিত করেছিলেন। কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্র দিনে প্রেমে লিপ্ত সঙ্গে ভক্তগণ। কিশোর বয়সে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেন। দিন রাত কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি তার ভক্তগণ সহ নিত্য কীর্তন করতেন। নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাষাইল ত্রিভুবন প্রেম।
আমি তো দিছিলাম হ্যাঁ রে এটা না
এখন ভোগ দর্শন করব, কারণ ভগবানের ভোগ দর্শন করলেও মানুষ মুক্তি লাভ করে, জানো তো, শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি প্রাপ্ত হয়। তো আজকে যেহেতু গতকালকে গৌর পূর্ণিমা ছিল, তো অনুকল্প প্রসাদই পেতে হয়, ঠিক আছে। ভগবানকে দেওয়া যায়, কিন্তু ওইগুলো আমরা পেতে পারবো না, ওইগুলো পরের দিন পেয়ে নেব। তার জন্য যেগুলো আমরা পেতে পারবো না সেগুলো উপরে ভোগ লাগানো হয়েছে। ওই দেখো চৈতন্য মহাপ্রভুর বার্থডে কেক, কি সুন্দর হয়েছে না কেকটা। আর নাড়ু, নানা রকমের পিঠে পুলি করা হয়েছে, নানা রকমের মিষ্টি, পায়েস। আর নিচেরগুলো ওইগুলো হচ্ছে সব অনুকল্প, মানে যেগুলো একাদশীতে পেতে পারবো। তোমাদেরকে বলেছিলাম আমি আগের ভিডিওতে, তো একাদশীতে যা যা খাওয়া যায় সেইগুলো আমরা খেতে পারবো, ঠিক আছে। কিন্তু ভগবানের তো সেরকম কোনো ব্যাপার না, তো ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগানো হয়েছে। আগামীকালকেও সুন্দর ব্যঞ্জন রান্না করা হবে। তো এখন আমরা প্রসাদ পেয়ে নেবো। নয়ন সবাই কার জন্য যেন প্রসাদ রেডি করছে, তো এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। ভোগগুলো সরিয়ে নিয়ে আমরা এখানে পরপর বসে মহাপ্রসাদ পেয়ে নেব। মহাপ্রসাদ কি যায়। আজকের ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণা।